কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাঁ পাশে তেঁতুল গাছ, ঠিক আছে। ডান পাশে পুকুর, এটাও পেলাম। তাহলে হরিদে যাদের কথা বললেন, চরণ দাস, প্রসন্ন, সূর্য, সাধন আর ত্রিভঙ্গ, এরা কোথায়? কাউকে তো দেখছি না। ওই তো দূরে চিতা জ্বলছে, দেখি সেখানে কেউ আছে কিনা। কে? শুনুন, একটু শুনুন, একটু শুনুন। না, চলে গেল। ধারে কাছে আর তো কেউ নেই। তবে কি চলে যাব? দাঁড়ান, জানতে এসেছেন জীবন কাহিনী? এত তাড়াতাড়ি গেলে মৃত্যু অনিবার্য। মৃত্যু অনিবার্য? হ্যাঁ, এখানে যারা এসেছে কেউ ফিরে যেতে পারেনি, আপনিও পারবেন না। কি করে মারা গেলে একটু বলবে? শুনবেন? হাতে ওটা কি? এটা এটা একটা ডায়েরি। শুনতে চান? শুনুন। মৃত মানুষগুলির কাহিনী সংবাদপত্রে ছেপে আর তামাশা করবেন না। ঠিক আছে, তাই হবে। একদিন প্লিজ কলে ডক্টর শুন, আমার বাবা খুব অসুস্থ, ডাক্তার না দেখাতে পারলে হয়তো মারা যাবে। আমি খুব অসহায়, বেকার। প্লিজ আমাকে কেউ একটু সাহায্য করুন। আমার এই করুণ আর্তনাদ কেউ শুনতে পাচ্ছেন? সারাদিন সারাদিন কেউ আছেন? প্লিজ আমার বাবাকে বাঁচান। কেউ নেই, কেউ নেই। না না,
ভেঙে পড়লে চলবে না, আমাকে চলতে হবে, আরো চেষ্টা করতে হবে। আসতে পারি? হ্যাঁ, আসতে পারো। খবরের কাগজে আপনাদের লোক নেওয়ার বিজ্ঞাপনটা দেখে ছুটে এলাম। লোক নেওয়া হয়ে গেছে। আমি অনেক দূর থেকে অনেক আশা নিয়ে এসেছি। বললাম তো, লোক নেওয়া হয়ে গেছে, আপনি আসতে পারেন। কিরে প্রসন্ন, এরই মধ্যে চলে এলি? লোক নেওয়া হয়ে গেছে। লোক নেওয়া হয়ে গেছে? যত সব ধাপ্পাবাজি কথা। Now it is money with you all of life. তুই কি পাগল হলি? না রে চরণ, না। আমি পাগল হলে আমার ডিগ্রি কোথায় রাখবো? যে ডিগ্রির জন্য আমার মা, বাবা আর আমি আত্মীয় স্বজন, চেনা অচেনা লোকের কাছে হাত পেতে ভিক্ষে চেয়েছি। বই দিতে পারে, আমি পরীক্ষা দেব। আমায় কিছু টাকা দিতে পারেন, আমি পরীক্ষার ফি জমা দেব। দেয়নি, কেউ একটা টাকাও আমায় দেয়নি। কিন্তু ডিগ্রি তো তুই পেয়েছিস। না, এই ডিগ্রি আমি চাই। বেওয়ারিশের মতো তরুণ যুবক যেখানে ইন্টারভিউ দিয়ে মাসের পর মাস, বছরের পর বছর ওই লেটার বক্সের দিকে তাকিয়ে থাকে, কবে আসবে এই বুঝি এলো, সেই ডিগ্রি আমি চাই না। প্লিজ প্লিজ লিভ মি অ্যালোন। চরণ, আমাকে একটু একা থাকতে দে। আজ পাতিতে ফিগার লেগে গেল। পকেটটা খুব গরম আছে, কিছু খাবি? কিনে আনবো? শাট আপ ইওর টাং। ওসব শোনার অবকাশ আমার নেই। ওদিকে বাবা হয়তো। প্রসন্ন, তোমার বাবা মারা গেছে? না না না, প্লিজ প্লিজ কলার। আরে চরণ, সে কেন এলো না বলতে পারিস? কে, কার কথা বলছিস? প্রিয়তমা শ্রাবণী, যাকে প্রাণের চেয়েও ভালোবাসি, যাকে বাবার জন্য ঘর ছেড়েছি, মা বাপ ত্যাগ করেছি, বলতে পারিস সে কেন এলো না? তুমি এসো মোর বক্ষ মাঝে হৃদয়ে রাখিব বাঁধিয়া, তুমি এসো মোর ঘরণী হইতে ফুলের সাজে সাজিয়া। ফুল প্রেম ছলনার বিশেষ অঙ্গ। ফুল কখনো কখনো ফুলেরও ঠিকানা দেয় রে চরণ। তাই তো শ্রাবণীর প্রেমালাপে ছুটে চলেছি, যদি সন্ধান পাই। সে কি কখনো এসেছিল? তবে আসবে বলে কথা দিয়েছিল। ওই তো সে আসছে, নীলাম্বরী শাড়ি পরে, হাওয়ায় চুল উড়িয়ে, পায়ের উনুঝুনু নুপুর বাজিয়ে এইদিকেই আসছে। শ্রাবণী, এত দেরি করে এলে? সেই থেকে বসে আছি। ভারী দুষ্টু তুমি। এটা কি? আমার বিয়ের কার্ড। কাল আমার বিয়ে। কাল তোমার বিয়ে? কি বলছো তুমি? কিন্তু তুমি তো বলেছিলে। ভুল বলেছিলেন। বেকার যুবকের সাথে বন্ধুত্ব করা যায়, তাকে কিছুদিন ভালোবাসা যায়, কিন্তু বিয়ে করে সংসার করা যায় না। যাক সেসব কথা, তুমি এসো, কিন্তু আমি খুব খুশি হব। চলি, বাই। শ্রাবণী, দাঁড়াও, যেও না। শ্রাবণী, শ্রাবণী, শ্রাবণী।
তুমি ঠিকই বলেছো শ্রাবণী। এই যুগের বেকার যুবকের স্বপ্ন দেখতে নেই, যাদের ভবিষ্যৎ নেই। ভালোবাসাবিহীন এই জীবন আমি আর রাখতে চাই না। আমি আমি চলে যাচ্ছি। আশীর্বাদ করি তুমি সুখী থেকো। বিদায়, বিদায় শ্রাবণী, বিদায়। ওই যে উপরে দোতলা ঘরটা দেখতে পাচ্ছিস, ওটাই ছেলের শোবার ঘর। সিঁড়ি বেয়ে সোজা উপরে উঠে যাবে। ঘরে ঢুকে এই বাঁ পাশে বিছানার নিচে চাবি নিয়ে ডান পাশে লকার খুলে সব হাতিয়ে নিবি। আমি পাড়া দিচ্ছি, বিপদ হলেই সেরা করবো, খুব সাবধানে যাবি। যদি জেগে থাকো তাহলে শুনে রাখো, তোমাদের এই করুণ কাহিনী লিখবো, আমি প্রতিবাদ করব, চিৎকার করে বলবো, হে সমাজ, বাঁচতে যারা চেয়েছিল তাদের তোমরা বাঁচতে দাওনি, কিন্তু এখনো যারা ভালোভাবে বাঁচতে চায় তাদের তোমরা বাঁচতে দাও, তাদের তোমরা বাঁচতে দাও, তাদের তোমরা বাঁচতে দাও।